ইনশাআল্লাহ ডিজেলের কোনো এখন প্রবলেম নাই। ইনশাআল্লাহ আপনারা দেখবেন 2-3 দিনের মধ্যে আমরা অনেকটাই স্মুথলি চালাতে। এটা তো খালি শুধু বাংলাদেশের বেলায় এটা হচ্ছে না, শুধু এই ক্ষেত্রে যে খালি দাম বাড়বে আর ওনারা যে দাম বাড়াবেন না এটা তো ঠিক না, সবই তো অ্যাডজাস্টেবল। ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির জন্য স্পেসিফিক করে যে তেলগুলো দেওয়া হচ্ছে সেটা তো সাধারণ মানুষ বুঝতেছে না। আর আমাদের তো অকটেন আর পেট্রোল তো দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে ডিজেল। এর জন্য আমাদের সাধারণ মানুষের মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় জন্য প্রত্যেকটা পাম্পে এবং যে গাড়িগুলো বহন করবে তাদের জন্য নির্ধারিত যে তেলগুলো আছে এগুলো নেওয়ার জন্য যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, মানুষের মধ্যে যেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, সেটা আমরা আজকে থেকেই বলে দিয়েছি। আগামীকালকে পরবর্তী আমরা সব যতটা পাম্পে যার যার অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সেভাবে তেল নিতে পারে। আমার মনে হয় এটা আলাদাভাবে নিবে, আলাদা অগ্রাধিকার ভিত্তিতে তারা পাবে কিনা শিল্প ডেফিনেটলি শিল্প আলাদাভাবেই করা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কীভাবে আমাদের এই ইন্ডাস্ট্রিগুলোকে কীভাবে আরও ডেভেলপ করে, এইসব সমস্ত বিষয় কোন জায়গায় প্রবলেম আছে আমরা একটু নোট করে নিচ্ছি। আমরা তো ওয়ার্ক করতে হবে, যেহেতু আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফিল্ডে যে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আমাদের নেক্সট মিটিংটা হবে যখন শ্রমিক মালিকদেরকে নিয়ে আমরা টিসিসি তখন আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত হবে আর কি।